হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজ সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আন্টি আর কুমকুম চলে যাচ্ছি চট্টগ্রামের বিখ্যাত জব্বরের বলি খেলা ওরফে মেলায়। সকালবেলা ঘুম থেকে উঠেই আন্টি বলল চলো আজকে মেলায় যাই। আন্টি কিন্তু খুব রসিক একজন মানুষ। সে হয়তো বা আমাদের চেয়ে বয়সে অনেক বড়, কিন্তু তার মন সেই ছোট্টবেলার আমাদের মতো। মানে সে ঘুরতে, বাইরে খেতে অনেক বেশি পছন্দ করে। এরকম মানুষ আমি কিন্তু আমার জীবনে খুব কমই দেখেছি। আর আমাদের চাইতে তার এক্সাইটেড কিন্তু অনেক বেশি ছিল। আর এরকম মেলায় কিন্তু আমি খুব কমই এসেছি, মানে এরকম মেলায় আমি যাই নাই বললে চলে। আর এসেই আমার সবকিছু দেখে মনে হচ্ছিল যে কোনটা রেখে কোনটা নেই। আমি যেহেতু চট্টগ্রামে এসেছি, আন্টির উদ্দেশ্য ছিল আমাকে ঘুরে ঘুরে সবকিছু দেখানো। খুব ছোটবেলায় আমি আমার খালাতো বোনদের সাথে একবার কি দুইবার এরকম মেলায় গিয়েছিলাম, তাও ঢাকা শহরে মেলায় তো এত কিছু পাওয়া যায় না, তাই না? আর তখন কিন্তু আম্মু আমাকে বেশিরভাগ জিনিসই কিনে দিত না, বলতো এটা দিয়ে কি করবি, সেটা দিয়ে কি করবি। সেই শখগুলো এখনো রয়ে গেছে, কিন্তু সেই জিনিসগুলো দিয়ে খেলার বয়স এখন আর নেই। এখন চারপাশে যাই দেখি মনে হচ্ছে যেন সংসারের জন্যই নিয়ে যাই। আমাদের যখন যেটার বয়স সেটার শখই পূরণ করা সবচেয়ে বেশি দরকার। একসময় শাড়ি চুড়ি গয়না কিনতে ব্যস্ত থাকতাম, আর এখন সংসারের জিনিস কিনতে ব্যস্ত থাকি। আর এদিকে এই চুড়িগুলো দেখে আমার খুবই ভালো লাগতেছিল, আর কুমকুম অনেক বেশি পছন্দ করেছে, তাই আমার জন্য, কুমকুমের জন্য আর সোহার জন্য নিয়ে নিলাম। আর এদিকে দেখেন সোহার শাশুড়ি মা কি করতেছে, সে নাকি তার বৌমার জন্য এই খেলনাগুলো কিনে নিয়ে যাবে। তার বৌমার প্রতি কত কেয়ার দেখে অনেক বেশি ভালো লাগলো। আর এদিকে আমরা এইসব জিনিস দেখি এরপরে কিন্তু আমি আমাদের সংসারের জিনিস কিনতে চলে যাই। যাই হোক, অনেক ঘোরাঘুরির পর কুমকুমের কিন্তু এই ঘরটা অনেক বেশি পছন্দ হয়েছে। ও বলতেছিল এই ঘরটাকে আমাকে নিয়ে যেতে। তারপরে সে নাকি সবাইকে বলবে যে ঢাকায় তার একটা নিজের টাকার বাড়ি আছে, মানে মাত্র 100 টাকায় নিজের একটা বাড়ি, তাও আবার ঢাকার মতো জায়গায়। ব্যাপারটা কত কঠিন আর সুন্দর, তাই না? এদিকে ঘর সাজানোর এত সুন্দর সুন্দর জিনিস দেখে আমার মাথা প্রায় নষ্ট হয়ে যাচ্ছিল। মনে চাচ্ছিল সবকিছু নিয়ে যাই, কিন্তু পরবর্তীতে শুনি এগুলা নাকি ঢাকায়ও পাওয়া যায়, তাই ভাবলাম এত কষ্ট করে নেওয়ার কোনো দরকারই নাই। কিন্তু আমরা তো মেয়ে মানুষ, তাই না? যা দেখি ঘরের জন্য তাই ভালো লাগে, তাই মন চাচ্ছে সবকিছু নিয়ে যাই। আর এখানে এসে সারাক্ষণই মাথায় ঘুরপাক খাচ্ছিল যে এই জিনিসটা দিলে আমার ঘরটা হয়তো বা আরো বেশি সুন্দর লাগবে, ওইটা রাখলে হয়তো বা আরো বেশি সুন্দর লাগবে। মানে সবকিছু মনে যাচ্ছিল যে নিয়ে যাই। আর পুতুল খেলার এসব খাট, ড্রেসিং টেবিল দেখে তো আমার সেই পিচ্চি কালের কথা মনে পড়ে গিয়েছিল। কারণ তখন আমার খুব ইচ্ছা ছিল যে এই ঘর, এই খাট, এই ড্রেসিং টেবিলগুলো আমি কিনবো, কিন্তু আম্মু তখন আমাকে কিনে দেয়নি। সবসময় বলতো পুতুল খেলা নাকি ভালো না। আর আন্টি চাচ্ছিল এই নামের একটা জিনিস নিয়ে মামুনকে গিফট করতে। মামুনকে গিফট করার নাকি সে কোনো কিছুই খুঁজে পাচ্ছিল না। আন্টিকে বুঝে শুনে নিয়ে আসি যে ওই জিনিসগুলো আর দরকার নাই, কিন্তু এই জিনিসগুলো দেখে আমি আর ফেরাতে পারলাম না নিজেকে। কারণ এই জিনিসগুলো দেখে আমার আবেগ অনেক বেশি কাজ করতেছিল, তাই আমি অনেকগুলো ফল নিয়ে নিলাম। আর এদিকে সোহার শাশুড়ি মা কিন্তু সোহার জন্য অনেকগুলো ফল নিয়ে নিল। মেলার মাত্র এক অংশ আমরা ঘুরতে পেরেছি, কারণ অনেক বেশি রোদ ছিল। আর বাসায় এসে দেখি আমি কিন্তু আমার সংসারের জিনিসপত্রই অনেক বেশি কিনেছি। আর এই বাসায় এসেই কিন্তু আমি মামুনকে সবকিছু দেখাচ্ছিলাম, কি কি কিনেছি, কি কি দেখেছি, সবকিছুর গল্প আমরা তার সাথে করতেছিলাম। আসলে এই জিনিসগুলো হয়তো বা অনেক বেশি দামি না, কিন্তু এগুলার প্রতি অনেক মায়া আমার জড়িয়ে আছে। কারণ ছোটবেলার জিনিসগুলো আমরা যখন বড় হয়ে আবারও দেখতে পাই, তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর কুমকুম কিন্তু আমাকে বারবারই বলতেছিল এই বাড়িটা যেন আমি অবশ্যই ঢাকা নিয়ে যাই, আর ঢাকায় নিয়ে গেলে সে সবাইকে বলতে পারবে তার একটা বাড়ি আছে ঢাকায়। এই জিনিসের সাথে সাথে টাকাও পেয়ে গিয়েছি, উপহার পাই। দেখো তোমার ক্লিপগুলো সুন্দর না? এটা ম্যাচিং হয়ে গেছে তোমার, দেখো চুড়ির সাথে। এগুলো আমরা কিনছি আর কি, কারখানা জানি না। ও সুন্দর, চুড়িগুলো সুন্দর। আর বাসায় এসে আমরা সব জিনিসগুলো পরে পরে দেখতেছিলাম যে কাকে আমাদের কেমন লাগতেছে। মাশাল্লাহ আমাদেরকে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর আমরা কিন্তু সবাই ম্যাচিং ম্যাচিং পরে আজকে বিকালেও বের হব। আসলে সাজগোজের প্রতি এখন আর অত বেশি ইন্টারেস্ট নাই, ঘর সাজানোর জিনিসগুলোই আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল। আর কুমকুম যেহেতু এখনো ছোট, তাই ওর সাজগোজের জিনিসের প্রতি অনেক বেশি ভালো লাগে। আর ওর ভালো লাগে দেখে দেখে আমিও প্রায় টুকটাক জিনিসপত্র কিনে ফেলেছিলাম। আর কুমকুম কিন্তু 2টা রিং কিনেছিল, আর রিং কিনে একটা আমাকে পরিয়ে দিয়ে বলতেছিল যে এটা যেন আমি সবসময় যত্নে রাখি, কোনোদিন যেত না হারাই, আর এটা দেখে যেত ওর কথা মনে করে।